নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। জানি আমার আসতে বেশ কিছুটা দেরি হলো, তার কারণ ছিল আমার নিজের দেশে যাওয়া। সেই কারণে ওখানে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল। আমি প্রমিস করছি আর এখন থেকে দেরি হবে না, আবার রেগুলার আমার ভিডিও যাবে। তা আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন, এখন থেকে রেগুলার আপনাদের সঙ্গে দেখা হবে। তা আমাদের দেশে প্রথম দিন যে গেলাম, মানে আমাদের এই নিউ ইয়র্ক থেকে মুম্বাই যাবার যে জার্নিটা, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ 21শে ডিসেম্বর, শনিবার। এখন সকাল 11:30টার মতো বাজে। আমরা চলেছি নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে। ভীষণ ঠান্ডা বাইরেটা, কিন্তু মনের মধ্যে চলেছে অসম্ভব উত্তেজনা। কেন তা বলছি আপনাদের। আজকে সেই দিন এসে গেল, শেষ পর্যন্ত আমরা আজকে দেশে যাবার জন্য বেরোলাম। আজকে অবশ্য আমাদের ফ্লাইট নয়, আমাদের ফ্লাইট কালকে। আজকে আমরা নিউ ইয়র্ক সিটি চলে যাব, আর কালকে আমাদের ওখান থেকে ফ্লাইট বিকেলবেলা। তা আজকে সকাল থেকেই খুব স্নোফল হচ্ছিল, এখন একটু রোদ উঠেছে, কিন্তু অল্প অল্প স্নো পড়ে যাচ্ছে, আর খুব ঠান্ডা, অসম্ভব ঠান্ডা আজকে। কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে বাইরেটা, একবার দেখাচ্ছি আপনাদের। চারিদিকটা এত সুন্দর লাগছে, এই গাছগুলোর ওপরে স্নো পড়ে আছে, আর দূরে রাস্তাটা ঢালু হয়ে নিচে নেমে গেছে, তারপরে আবার ওপরে উঠে গেছে। ভীষণ সুন্দর। আর আকাশটাও এখন বেশ পরিষ্কার, একটু নীল আকাশ দেখা গেছে। সকাল থেকে একদম মুখ ভার ছিল আকাশে, এখন ওয়েদারটা আস্তে আস্তে ভালো হচ্ছে। কিন্তু আজকে -12 ডিগ্রি ওয়েস্ট টেম্পারেচার, খুব ঠান্ডা। এই প্রবাসে, মানে আমেরিকা থেকে দেশে যাওয়ার প্রস্তুতি পর্ব কিন্তু আমাদের শুরু হয়ে যায় অনেক দিন আগে থেকে। অনেক কিছু প্ল্যান করে আমাদের এগোতে হয়। অনেক দিন আগে দেখে নিতে হয় কবে ছুটিটা ভালো পাবো আমরা। তারপর সেই অনুযায়ী টিকিট কাটা হয় বহুদিন আগে থেকে। তারপর টিকিটটা যখন একবার কাটা হয়ে যায়, তখন শুরু হয়ে যায় নানা রকম প্ল্যান। কোথায় যাব, দেশে গিয়ে কোথায় খাবো, কোথায় কোথায় বেড়াতে যাব, কাদের সঙ্গে দেখা করব, এই সব আর কি। কিন্তু মনটা এত ভালো লাগে যে কি বলবো আপনাদের। আজকে 22শে ডিসেম্বর, রবিবার। আমরা কাল রাতে এসে নিউ ইয়র্ক সিটিতে ছিলাম। এখন আমরা চলেছি JFK এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন আমরা এই JFK এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন এখানে ট্রেনে করে আমাদের টার্মিনালে যেতে হবে, আমাদের টার্মিনাল 1। তো এখন আমরা এই ট্রেন স্টেশনে এলাম, এখানে ওয়েট করছি। এই ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন আমরা টার্মিনাল 1-এ যাবো, আমাদের ফ্লাইটটা ওখান থেকে। আর 2 মিনিটের মধ্যে ট্রেনটা আসবে। Stopping at all airline terminals. Our next stop will be Terminal 1. The Port Authority and private partners are investing $19 billion to completely transform JFK into a world-class airport. We are building 2 huge new terminals. আমরা ঢুকে পড়েছি এয়ারপোর্টের ভেতরে। আমাদের টার্মিনাল 1, আমাদের গেট নাম্বার 70। আমাদের সেখানে যেতে হবে। কি সুন্দর সাজিয়েছে দেখুন এয়ারপোর্টটা, এই ক্রিসমাস বলে ভীষণ সুন্দর লাগছে। আর এই দিকটায় সামনে ফুড কোর্ট, নিচে যেতে হবে। আমাদের গেট নাম্বার 70। আমাদের এখান থেকে ফ্লাইটটা হচ্ছে জুরিক পর্যন্ত, আর দেন জুরিক থেকে মুম্বাই। ভীষণ সুন্দর লাগছে এয়ারপোর্টটা।
এই ফাইনালি আমাদের চেক ইন, তারপরে সিকিউরিটি সব কিছু হয়ে গেছে। আমরা চলে এসেছি অলমোস্ট আমাদের গেটের কাছে, আর একটু এগোলেই আমাদের গেট। কিন্তু তার আগে আমাদের কিছু একটু খেতে হবে। এখন প্রায় 1:30 বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার। আমাদের 4:25-এ ফ্লাইট, তাই আগে গেটের কাছে পৌঁছে দেখি কি খাওয়া যায়, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গেটের কাছে পৌঁছে গেছি, তারপর একটু খাবার কিনে নিয়েছি তিনজনে। আমি একটা র্যাপ নিয়েছি, নিরুপম নিয়েছে একটা স্যান্ডউইচ, আর রাইন বোধহয় কী নিয়েছে, রাইন ওটা বোধহয় পানিনি বা কিছু একটা নিয়েছে। দিয়ে এরপরে আমরা খেয়ে তারপরে এখনও টাইম আছে, তারপর আর কি আমরা প্লেনে চড়ার জন্য ওয়েট করব। উঠে পড়েছি প্লেনে, আর সবে আর কি ছাড়লো, ডিলে হলো 40 মিনিট। আর এটা এখন আমরা ডিরেক্টলি জুরিখ যাবো 7 ঘন্টা। বুঝতে পারছি না, পরে দেখে বলবো। আর ডেজার্টে আছে ফ্রুটস। Roast beef and mashed potatoes. And chocolate cake. And yeah, like a chocolate cake basically. সিনেমা দেখে ঘুমিয়ে খানিকটা আমাদের 7 ঘন্টা কোথা দিয়ে কেটে গেল। এই দেখুন আমরা প্রায় জুরিখের কাছাকাছি পৌঁছে গেছি, একটু পরেই নাম্বার পালাম। আমরা জুরিখে পৌঁছে গেছি এখন। এই জাস্ট আমাদের প্লেনটা একটু আগে ল্যান্ড করলো, আর এই 2-2.5 ঘন্টা পরে আর কি আমাদের মুম্বাইয়ের ফ্লাইট। তা আমরা এখন ওয়েট করছি, আর তারপরে আবার প্লেনে উঠবো। তা এখন এখানে কটা বাজে? এখন এখানে 6:45 ভোরবেলা, 6:45 AM এই জুরিখের টাইমে। তা সারা রাত ভালো করে কারো ঘুম নেই, টায়ার্ড, কিন্তু মন খুব এক্সাইটেড আমরা যে আর একটু পরেই পৌঁছে যাব দেশে। এই জুরিখ এয়ারপোর্টে হাতে আমাদের এখন বেশ খানিকটা সময় আছে, মানে ধরুন 3 ঘন্টা মতো। তাই একটুখানি এয়ারপোর্টেই চারিদিক একটু ঘুরে বেড়াচ্ছি। এই ডিউটি ফ্রি শপ, এই আরও অন্যান্য যে শপসগুলো আছে সেগুলো একটুখানি ঘুরে বেড়াচ্ছি। তারপরে না জানেন তো, এতক্ষণ এই 7 ঘন্টা প্লেনে বসেছিলাম তো, সেই পাগুলো যেন এত ব্যথা করছিল। তাই বেশ এই এয়ারপোর্টের লম্বা জায়গাটা ধরে আমি আর নিরুপম বেশ কয়েক চক্কর হেঁটেও নিলাম। তাতে এখন বেশ একটু ভালো লাগছে, কারণ এরপরে তো আবার আমাদের ফ্লাইটটা অলমোস্ট 8 আওয়ার্স, মানে জুরিখ টু মুম্বাই। তাই সেই জন্য ভাবলাম যে বসে না থেকে একটু হেঁটে নিই। এই বেলটা দেখলেই দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের কথা মনে পড়ে যায়। এই জুরিখেও আজকে বেশ ওয়েদার খারাপ। সকালের দিকে তো অল্প অল্প স্নোফল হচ্ছিল, এখন একটু বেটার। এই ইউরোপ আর আমেরিকায় এই উইন্টারটা এত বাজে না, কি বলবো, একদম ভালো লাগে না। সেই জন্য আর কি দেশের জন্য অপেক্ষা করছি, অন্তত গিয়ে একটু ভালো ওয়েদার আমরা পাবো। এই দেখতে দেখতে দেখুন আমাদের পরের ফ্লাইটটার সময়ও হয়ে গেছে, মানে যেটা জুরিখ থেকে মুম্বাই যাব। সেইটা ভাবলেই ভালো লাগছে যে এই ফ্লাইটটায় উঠলেই আমরা
দেশে পৌঁছে যাব, দেশের মাটিতে পা রাখবো। তাই সেই জন্য এখন আমরা চলেছি আর কি পরের ফ্লাইটটায় উঠতে। মানে যখন আমরা দেশে যাই না, তখন আমাদের মানে এত ভরপুর এনার্জি থাকে যে লং ফ্লাইট হোক বা লেওভার যত বেশি হোক, যাই হোক না কেন, মানে শরীরটা যতটাই মানে ক্লান্ত লাগুক না কেন, মনের দিক থেকে আমরা এত উৎফুল্ল থাকি যে সেইটাও আমাদের কষ্ট বলে মনে হয় না। কিন্তু আবার ফেরার সময় ঠিক উল্টোটাই হয়, মানে তখন মনে হয় কখন বাড়ি পৌঁছবো। Nice having you aboard. Push us down and then relax. Enjoy your flight. Thank you very much. Cheers. Yeah. জলটা নামিয়ে নাও। এই দেখুন, আমরা প্রায় মুম্বাইয়ের কাছে পৌঁছে গেছি, আর আধ ঘন্টার মধ্যেই আমরা ল্যান্ড করব আমার দেশে। এই যে আমরা পৌঁছে গেছি মুম্বাই, আমরা দেশের মাটিতে পা রেখে দিয়েছি। এইটা যে কি একটা আনন্দের মুহূর্ত, তা যারা আমরা প্রবাসে থাকি তারাই একমাত্র বুঝতে পারি যে দেশের মাটিতে পৌঁছে যাওয়া, দেশের মাটিতে পা রাখা এ এক অভূতপূর্ব অনুভূতি। তা যাই হোক, এখন প্রায় রাত 11:15 বাজে। তা এখন আমরা এয়ারপোর্টের কাছাকাছি একটা হোটেলে যাব, তারপর কাল সকাল থেকে শুরু হবে আমাদের দেশ ভ্রমণ। We're absolutely fine with hauling our own luggage. Sure. Yes. চলো শেষ পর্যন্ত বিছানায় একটু পিঠ রাখবো সারাদিনের ক্লান্তির পরে। কেমন ছিল প্লেনে? ভালোই, প্লেন ভালোই ছিল। খাওয়া দাওয়া ভালোই হয়েছে। এখন টাইমে ছিল 1 ঘন্টা লেট ছিল, বাট এখন একটা ভালো ঘুম হলে হয়, কিন্তু জানি না আজকে হবে কিনা, দেখা যাক। বেশ বড় সুন্দর রুম। আমরা একটা এক্সট্রা বেডের জন্য রিকোয়েস্ট করেছি, ওরা সেটা এখনই দিয়ে যাবে। আর এই বেডটাও বেশ বড়। এইদিকে বাথরুমটা, বা বিশাল বড় বাথরুম। আজ তাহলে এই পর্যন্তই। কাল থেকে শুরু হবে আমাদের এতদিন ধরে প্ল্যান করে রাখা সমস্ত কিছু, মানে কোথায় যাব, কি খাবো, কি শপিং করব, এই সব কিছু সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ।